বাঙালি কৃষকের আবেগের অন্য নাম হচ্ছে ধান চাষ। এটা বললে কোনো অংশেই ভুল হবে না। তেমনি বর্ষার মৌসুমে একটি জনপ্রিয় চাষ হচ্ছে আমন ধান চাষ। এটি মূলত করা হয়ে থাকে জুন জুলাইয়ে। এ ধান চাষটি পুরোপুরি বৃষ্টির পানি নির্ভর। এই ধানে আলাদা করে কোনো পানি দেওয়া হয় না, যদিও দেওয়া হয় তা যৎসামান্য। এ ধান চাষ করার জন্য জমিতে আলাদা করে সেচ দিতে হয় না, যেটা ইরি ধানের ক্ষেত্রে করা হয়ে থাকে। আমন ধান চাষ করার জন্য প্রথমত বৃষ্টির অপেক্ষা করা হয়। বৃষ্টির পানি জমিয়ে ধান চাষ করার উপযুক্ত জমি প্রস্তুত করার জন্য ট্রাক্টর অথবা গরুর লাঙল দিয়ে চাষ করা হয়। আধুনিকতার ছোঁয়ায় এখন সবাই ট্রাক্টরের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এতে করে সময় এবং পরিশ্রম দুটি খুব কম লাগে। আমন ধান চাষ করতে খরচের পরিমাণ কম এবং এর সাথে উৎপাদনের পরিমাণও কম হয়ে থাকে। সাধারণত ইরি ধানের সময় যে পরিমাণ উৎপাদন হয় প্রতি বিঘায় সেটি সাধারণত 20 মণের মতো, কিন্তু আমন ধানের বেলায় সেটা হয় না, সেটা অর্ধেক বা অর্ধেকের কিছু কম আসে। তার কারণ হলো এই ধানটি পুরোপুরি বৃষ্টি নির্ভর। সঠিক পরিমাণ বৃষ্টি হলে এই ধান চাষটি ভালো হয়, কিন্তু অতিমাত্রায় বৃষ্টি হলে এটি পরবর্তীতে ক্ষতির কারণ হতে পারে। আবার খরার কারণেও ধানের পরিমাণ কম হয়ে থাকে। এই ধান চাষটি মূলত ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশে, চীন অঞ্চলে বেশি দেখা যায়, কারণ এই অঞ্চলগুলোতে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এই ধান চাষ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়, যেটি অন্য কোথাও করতে হলে আলাদা করে সেচের ব্যাপারটা দেখতে হয়। জীবিকার অনেক ধরনের মাধ্যম রয়েছে। ধান চাষের পাশাপাশি এখানে ট্রাক্টর চালিয়েও কিছু মানুষ উপার্জন করে। প্রতি বিঘায় 2000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2400 টাকা নেওয়া হয়ে থাকে। এই টাকাটি মূলত নেওয়া হয়ে থাকে ধানের জমি উপযুক্ত করে তোলার জন্য। আর এই ধান ঘরে ওঠে নভেম্বর থেকে জানুয়ারি মাসে।